আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান এফ রহমানের সাথে গল্প করছিলেন দীপুমণি। 2 দিনের রিমান্ডের রায় শুনে আইনজীবীকে বলেছেন যা হয় হোক। সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেছেন, আমি ছাত্র জনতার পক্ষে ছিলাম, শেখ হাসিনাকে বলেছিলাম দাবি মেনে নিতে, এ কারণে আমার গণভবনে প্রবেশ নিষেধ হয়ে যায়। 3 ফেব্রুয়ারিতে ঢাকার সিএমএম আদালত ছিল এমনই নানান ঘটনায় ঘটনাপূর্ণ। 3 ফেব্রুয়ারি মিরপুর থানায় 2টি হত্যা মামলায় আদালতে তোলা হয় কামাল আহমেদ মজুমদারকে। তার মামলার শুনানি চলাকালীন তিনি নিজেই কথা বলতে শুরু করেন, এমনকি তর্কেও জড়ান চিফ প্রসিকিউটরের সাথে। কামাল আহমেদ মজুমদার বলেন, দেশে যদি সত্যিকারের আইনের শাসন থাকতো তাহলে আমাকে এভাবে হয়রানি করা হতো না। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। কামাল আহমেদ মজুমদার আদালতকে আরো বলেন, আগের সরকারের অনেক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি। আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলাম, আপনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবি দেওয়া মেনে নেন। আমার এই বক্তব্যের কারণে গণভবনে যাওয়া নিষিদ্ধ করা হয়। তবে কামাল আহমেদ মজুমদারের এসব বক্তব্য অসত্য বলে দাবি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। তিনি কামাল মজুমদারের বিরুদ্ধে নানা অভিযোগের ব্যাখ্যা দায়ের করেন। এক পর্যায়ে কাঁদতে শুরু করেন কামাল আহমেদ মজুমদার। তিনি আদালতের উদ্দেশ্যে বলতে থাকেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আদালতের প্রতি আমার সম্মান রয়েছে, আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়াও বাড্ডা থানায় এক মামলায় আসামি হয়েছেন সালমান এফ রহমান, দীপুমণি এবং আনিসুল হক। মামলার শুনানির জন্য 3 ফেব্রুয়ারি তাদেরকেও তোলা হয় আদালতে। আদালতে সালমান এফ রহমান, দীপুমণি, আনিসুল হক পাশাপাশি দাঁড়িয়েছিলেন। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা ভ্যান চালক হাফিজুর শিকদার হত্যা মামলায় তাদের রিমান্ড শুনানি 45 মিনিট ধরে চলে। শুনানি চলাকালে সালমান এফ রহমান ও দীপুমণিকে বেশ কয়েকবার কথা বলতে দেখা গেছে। বাড্ডা থানার এই মামলায় সালমান, আনিসুল, দীপুমণিদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তখন দীপুমণি তার আইনজীবীকে বলেন, যা হয় হোক।